হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রমজানের রোজাগুলিকে পালন করে, রমজানের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলারে মাফ করে দেয়। যেমন মনে করেন একটা সাদা জামার মধ্যে ময়লা পড়েছে, এই ময়লাগুলা সাধারণত একটু সাবানের ফাঁকি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে দিলেই দেখা যায় ময়লা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অন্তরের ময়লা, দিলের ময়লা, আমলনামার ময়লা, আমলনামায় যে বদ আমলগুলা আছে এইগুলা আল্লাহ তাআলা সাধারণ বদ আমলগুলা এইগুলা আল্লাহ রমজানের রোজার বিনিময়ে মাফ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার এমন গুনাহ হয়েছে, সাধারণ গুনার চাইতেও বেশি গুনাহ হয়েছে, বড় মারাত্মক গুনাহ হয়েছে। মনে করেন জামার মধ্যে ময়লা লেগেছে, আবার স্মৃতিও পড়েছে। ইকরা, এ বান্দা ওই কোরআন থেকে তেলাওয়াত করো, ওয়ারতা, জান্নাতের উচ্চ স্থানে উঠে যাও, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলা ফিদ দুনিয়া। বান্দা তুমি সেইভাবে তেলাওয়াত করো যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, যেমন মনে করেন এই যে মুরব্বী শ্রেণীর মানুষগুলা যারা মাদ্রাসায় পড়ে নাই, হয়তোবা ওই রকম ভাবে কোরআন শিক্ষা করতে পারে নাই, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে 5টা 10টা সূরা মুখস্থ করেছে, তাই দিয়ে নামাজ পড়েছে, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা রে, এই মানুষগুলা আল্লাহর সামনে তেলাওয়াত করবে। ভাইরা রে আমার, মনে করেন একজন মানুষ 4টা সূরা মুখস্থ পারে, 4টা সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 20টা, ওই লোকটা 20টা আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা তোমার জায়গা হবে সেই স্থান যেইখানে তোমার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি 20 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে, ও বান্দিরে, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমাকে 20 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আরেকজনে মনে করেন 200 আয়াত পড়েছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে, ও বান্দি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমাকে 200 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহর আরেক বান্দা মনে করেন 1000 আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দিকে ডেকে বলবেন, ও বান্দা, বান্দিরে, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমাকে 1000 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। কোরআনের সর্বমোট আয়াত হলো 6666টি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন আল্লাহ তাআলার সামনে এই 6666টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমারে 6666 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। হাসরের মাঠে বিচারের পরে আল্লাহ বান্দার তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তেলাওয়াত শুনবেন। আরে সারা জীবন তো আমরাই তেলাওয়াত করলাম, আমগুর কি মনে চায় না আল্লাহর তেলাওয়াত শুনতে?
কি গো, আমাদের কি মনে চায় না? আরে দুনিয়ার মধ্যে যে মানুষগুলা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, ওই মানুষগুলাকে নিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআন প্রেমিকদের নিয়ে হাসরের মাঠে মাহফিলের আয়োজন করবেন, এই সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেখানে আল্লাহ তাআলা তিনি তার প্রিয় বান্দারা যা চাবে তাই আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে, বান্দা তোমরা যতটুক চাবা তোমাদের চাওয়ার চাইতেও বেশি আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। এই যে আল্লাহ বেশি শব্দটা বললেন, এই বেশি শব্দের তাফসীরের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করবেন, সমস্ত নিয়ামতগুলোর মধ্যে আল্লাহর দিদার হবে সব চাইতে দামি নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের, একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মাহফিলের প্যান্ডেল কত বড় হবে, এই কোরআনের মাহফিলের প্যান্ডেল কত প্রশস্ত হবে, এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মানচিত্র নিয়ে আসলেন, ম্যাপ নিয়ে আসলেন। কি গো ভাই, জমির ম্যাপ আছে না? কথা বলেন, ম্যাপ আছে না? হযরত জিবরিল আলাইহিস সালাম একটা ম্যাপ নিয়ে আসলেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা প্লেট নিয়ে আমার নবীর সামনে হাজির হলেন, যেই প্লেটের উপরে একটা ম্যাপ, একটা মানচিত্র। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এটা আবার কিসের মানচিত্র, এটা আবার কিসের ম্যাপ? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ তাআলা যে জান্নাতি মানুষগুলার সাথে দেখা দিবেন, ওই স্থানের ম্যাপটা আপনার কাছে নিয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ওই ম্যাপটা কেমন, ওই স্থানটা কেমন হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন, পাখার সংখ্যা কত? আওয়াজ দিয়ে বলেন কত? ওগো নবী গো, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছেন, তবে আমি 2টা পাখা দিয়ে যদি উড়ি তাহলেই আমার হয়ে যায়, আর বাকি 598টা পাখার আর কোনো প্রয়োজন পড়ে না। মানে ওইগুলাকে যে, ওই পাখাগুলাকে যে কাজে লাগাবো সেই রকম ধরনের জায়গা আমি আর খুঁজে পাই না। কোনো একদিন আমি আল্লাহকে বললাম, ও দয়াময়, আমাকে তো তুমি 600 পাখা দান করেছো, তবে 2টা পাখা দিয়ে যদি আমি পরিভ্রমণ করি তাহলেই তো সব শেষ হয়ে যায়। আল্লাহ গো, আমার 600 পাখা আমি কাজে লাগাতে চাই, একটা দিন আমাকে এমন একটা জায়গা দিয়ে দাও যেখানে আমি আমার 600 পাখা কাজে লাগাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে,
আমি আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য, আমি আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য একটা জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করেছি। যেই মাহফিলের স্থানটার নাম হবে মাজিদ, মাজিদ নামক স্থান। যাও রে জিব্রাইল যাও, ওই মাজিদ নামক স্থানটা তুমি একটু পরিদর্শন করে দেখে আসো। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ তাআলার হুকুমে আমি মাজিদ নামক স্থানটা পরিদর্শন করতে গেলাম। এবার 2টা পাখা কাজে লাগাইলাম, তারপরে 4টা, তারপরে 6টা, তারপরে 8টা, তারপরে 10টা। এইভাবে আমার 600 পাখা কাজে লাগাইয়া আমি উঠতেছিলাম। উঠতে 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 আমি একেবারে ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল হয়ে পড়লাম। কিন্তু মাজিদ নামক স্থানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পারলাম না। অবশেষে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় চলে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এত বড় হবে জান্নাতের মাহফিল, বলুন না সুবহানাল্লাহ, যেখানে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে কোরআন তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরারি আমার, বর্তমান পৃথিবীতে লোক সংখ্যা প্রায় 800 কোটি, তাই না? তাইলে বর্তমানে যদি 800 কোটি হয়, এই যে পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ লোক, সুবহানাল্লাহ বলেন। এটা তো শুধু আল্লাহ, জান্নাত তো শুধু আল্লাহ মোমেনদের মানে মোমেন মানুষদের জন্য যে বানাইছেন তা কিন্তু না। মোমেন জিন যারা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার, এই পৃথিবীর মধ্যে মানুষ যেরকম আছে, মানুষের চাইতে অনেক বেশি আছে হলো জিনদের সংখ্যা। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য জিন এবং মানব সৃষ্টির লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতিরা তাদের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিন জাতিরা জন্মগ্রহণ করবে, মারা যাবে, জন্মগ্রহণ করবে, মারা যাবে। তাহলে এই জিন জাতিদের মধ্যে যারা জান্নাতি হবে, মানব জাতিদের মধ্যে যারা জান্নাতি হবে, এই যে বিশাল পরিমাণ সংখ্যার মানুষ, এই মানুষদের জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সিংহাসনের মতো একটা করে চেয়ারের বরাদ্দ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বিশাল আকারের চেয়ার থাকবে, রাজকীয় চেয়ার থাকবে। প্রত্যেকটা চেয়ার এক একটা জান্নাতের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরারে আমার, এত বড় প্যান্ডেল, স্টেজের মধ্যে থাকবে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি 3 জন। কয়জন? আওয়াজ দিয়ে বলুন, কয়জন? স্টেজের মধ্যে থাকবে 3 জন। ভাইরারে আমার, মাহফিল শুরুর পূর্বে মনে করেন প্রত্যেক জান্নাতি ব্যক্তি চেয়ারে তারা বসে গিয়েছে। এমতো অবস্থায় ফেরেশতারা তাদের সামনে হাউজে কাউসারের পানি পরিবেশন করবেন, মধু, শরবত এইগুলা পরিবেশন করবেন। তারা সেগুলা পান করতে থাকবে। এক পর্যায়ে মাহফিলের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ভাইরারে আমার, ঘোষণা করা হবে আজকের মাহফিলের বিশেষ অতিথি, তিনি তার স্থান, এবার তিনি তার স্থানে বসবেন। বিশেষ অতিথি তিনি তার আসন গ্রহণ করবেন। যিনি বিশেষ অতিথি হবেন তিনি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবার ঘোষণা হবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি তার আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির নাম ঘোষণা হবে
আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। মাহফিলের সবচাইতে যিনি প্রধান থাকেন তিনি হলেন সভাপতি রে। সভাপতির আসন কে গ্রহণ করবেন? সভাপতির আসন কে গ্রহণ করবেন? সভাপতি হবেন তিনি যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সভাপতির আসনে বসে পড়বেন, আসন গ্রহণ করবেন। মাহফিলের শুরুতে এবার হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে বলবেন, হুকুম করবেন, মিকাইল রে হামদে বারি তাআলা পরিবেশন করো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবেন। হযরত মিকাইল আলাইহিস সালামের পরে এবার বিশেষ অতিথি হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত গো। কিতাবের মধ্যে এসেছে নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় তেলাওয়াত করতেন, নদী তার স্রোত বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের স্রোত বন্ধ হয়ে যেত, পানি যে যেখানে আছে সেখানেই থেমে যাইত। নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। সমুদ্রের মাছ, নদীর মাছ, এগুলা সব যেন কিনারায় ভিড় জমাইত, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিত। নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন পাহাড়ে পর্বতে বসে তেলাওয়াত করতেন গো, এই তেলাওয়াতের আওয়াজ প্রায় 3.5 মাইল পর্যন্ত উপরে চলে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাইল? আর আওয়াজ দিয়ে বলেন 3.5 মাইল। নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের সুর প্রায় 3.5 মাইল উপরে পর্যন্ত যাইতো। আর 3.5 মাইল উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যাইতো, ওই পাখির কানে তেলাওয়াতের সুর চলে যাইতো। আর তেলাওয়াত শোনার সাথে সাথে তেলাওয়াতে পাগল হয়ে পাখিটা নবী দাউদ আলাইহিস সালামের সামনে পড়ে গিয়ে তেলাওয়াত শুনতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাই নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও নবী দাউদ তেলাওয়াত করো রে, তেলাওয়াত করো। নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। মানুষগুলা, জান্নাতি মানুষগুলা তেলাওয়াতে যেন পাগল পারা হয়ে যাবে, এমন পাগল পারা হয়ে যাবে গো। মানুষ যেন ছুটাছুটি করবে, মানুষ চিৎকার চেঁচামেচি করবে, একেবারেই যেন পাগল হয়ে যাবে। ভাইরারে আমার, নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে 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 8000 বছর পর্যন্ত পার করে দিবে। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? নবী দাউদ আলাইহিস সালাম 8000 বছর পর্যন্ত পার করে দিবেন। মানুষগুলা 8000 বছর পর্যন্ত লাফাইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, পাগল পারা হয়ে। এক কথায় পাগলে কি না বলে, পাগলে কি না করে, এমন উন্মাদ হয়ে যাবে। 8000 বছর পরে যখন নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করবে, মানুষগুলা তখন হারানোর ভাবাবেগে আবার বেহুশ হয়ে তারা জান্নাতের ওই বিছানায় পড়ে যাবে। মানুষ ভাববে যে কেন তেলাওয়াত বন্ধ করা হলো, কেন তেলাওয়াত বন্ধ করা হলো, আরও কেন তেলাওয়াত করা হচ্ছে না। মানুষগুলা যেন বেহুশ হয়ে পড়ে যাবে। 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। 8000 বছর পর
ওই মানুষগুলো আবার জ্ঞান ফিরে পাবেন। জ্ঞান ফিরে পাওয়ার পর এবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা রে, এখন তোমাদের মাঝে যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তার দান মোবারক শহীদ হয়েছে, যেই নবী আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তকে বিছিয়ে দিয়েছেন, সেই নবী এখন তোমাদের মাঝে তেলাওয়াত করবেন। এবার নবী আমার তেলাওয়াত শুরু করে দিবেন গো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিন নামক সূরাটি তেলাওয়াত শুরু করবেন। নবীজি হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে মানুষ যেরকম পাগল পাড়া হয়ে পড়েছিল, আমার নবীর তেলাওয়াতে তার চাইতে অনেক গুণে বেশি পাগল পাড়া হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। মানুষ যেন লাফালাফি করতে থাকবে, ফালাফালি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এত প্রেম, এত ভালোবাসা, এত আকর্ষণ, এত মায়া, এত মহব্বত এই তেলাওয়াতে যেন মানুষ একেবারেই পাগল পারা হয়ে যাবে রে ভাইরে আমার নবীর তেলাওয়াত 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, আমার নবী এই কোরআন তেলাওয়াত করে 8 লক্ষ বছর পর্যন্ত কাটাইয়া দিবে। নবী আমার তেলাওয়াত বন্ধ করবে, মানুষগুলো আবার বেহুশ হয়ে জান্নাতের ওই জায়গায় পড়ে যাবে, জান্নাতের মাহফিলে আবার বেহুশ হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লম্বা সময় বেহুশ হয়ে পড়ে থাকার পর আবার তারা জ্ঞান ফিরে পাবেন। এই যে আল্লাহ বলেছেন যে বান্দা সেখানে তুমি যা চাইবা তাই পাবা, আবার তুমি যতটুক চেয়েছো তার চাইতে বেশি পাবা। এই যে বেশি শব্দের তাফসীরটা, এই বেশি শব্দের ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে সেটা হলো আল্লাহর দিদার পাওয়া বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, ও জান্নাতীরা, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে পাগল হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে পাগল হয়েছে। আর এই কোরআন হলো আমি আল্লাহর বাণী। আজকে সরাসরি আমি আল্লাহর জবান থেকে আমার কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করবেন। এমন একটা সূরা পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন যেই সূরাটিকে পবিত্র আল কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির নাম হলো সূরা আর রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান যখন তেলাওয়াত করবেন, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে মানুষ যেরকম পাগল পারা হয়েছিল, আমার আল্লাহর তেলাওয়াতে তার চাইতে হাজার হাজার গুণে যেন পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ তিনি যখন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে অনেক 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 লম্বা সময় তেলাওয়াত করবেন, মানুষগুলাও সেরকম পাগল পারা হয়ে যাবে।
আমার আল্লাহ যখন তেলাওয়াত বন্ধ করবেন মানুষগুলা আবার বেহুশ হয়ে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বান্দার তেলাওয়াত আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ বলেন। কি হাদিস দিয়েই তো বর্ণনা করে গেলাম নাকি বলেন? আল্লাহ বান্দার তেলাওয়াত শুনবেন। হাদিসটা হলো ইউকালু লিসাকিবিল কুরআন ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা তুরাতিলা ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দা পারো বান্দা আমার কোরআন থেকে তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু স্থানে উঠে যাও। তুমি সেইভাবে আমার সামনে তেলাওয়াত করবা যেভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দা তোমার জায়গা হবে সেই স্থান যেখানে তোমার তেলাওয়াত বন্ধ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 আয়াত তেলাওয়াত করেছেন 50 তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবেন। 1000 আয়াত তেলাওয়াত করেছেন 1000 তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তেলাওয়াত শুনবেন, আবার আল্লাহ নিজেই বান্দাকে তেলাওয়াত শোনাইবেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা সেই কোরআনের এখন পরিচিতির দিকে চলে যাই। ভাইরা রে আমার, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কিতাব রে তোমার নাম কি? কি গো, এই যে আমি যে আপনাদের এখানে দাওয়াতে এসেছি, আমার একটা পরিচিতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কিতাব তোমার নাম কি? এবার কোরআন উত্তর দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি গোলাম পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এবার আমি জিজ্ঞেস করলাম, কোরআন রে তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? কোরআন সুন্দর করে উত্তর দিয়া দিবেন, ফি লাউহিম মাহফুজ। আমি হলাম পবিত্র আল কোরআন, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, তুমি তো লাউহে মাহফুজ থেকে এসেছো, বুঝলাম, কোন মাসে এসেছো? কোরআন উত্তর দিয়া দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলবে শাহরু রমাদান, পবিত্র রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন রে রমজান মাসে তো অনেকগুলা দিন আছে, অনেকগুলা রাত্রি আছে, এই দিন রাত্রির মধ্যে কোন দিন অথবা কোন রাত্রিতে তুমি এই ধরায় আগমন করেছ? এবার কোরআন উত্তর দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলতেছে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে নাও, রমজান মাসে তো নাজিল হয়েছি। রমজান মাসের কোন সময় নাজিল হয়েছি শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নবী গো নিশ্চয়ই আমি সম্মানিত রজনীতে এই কোরআন নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার, সম্মানিত রজনীতে কোরআন নাজিল করেছেন। সম্মানিত বুঝলাম, কেমন সম্মানিত এইটা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই রাতের সম্মান কেমন, কেমন মর্যাদা,
আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, বান্দা তুমি প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করার আগে আমি প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কথা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সম্মানিত রজনীর মূল্য কত? সম্মানিত রজনীর মূল্য কত? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে, এবার নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, এই কোরআন নাজিলের রাত, কদরের রাত, যা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই মাসের, রমজান মাসের কদরের রাত, যেই রাতের সাথে কোনো অন্য কোন রাতের তুলনাই করা যায় না, বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার নবীজির ভাষায় এখন রমজান মাস এবং কদরের রাত্রির কেমন সম্মান, কেমন মর্যাদা একটু শোনায়া যায়। হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشيطان وفي رواية وسلسلة الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাস দান করেছেন। 12টি মাসের মধ্যে রমজান বাদে হলো 11টি মাস। রমজান বাদে কয় মাস? আওয়াজ দিয়ে বলেন, কয় মাস? 11 মাস। 11 মাস আল্লাহ তাআলা জান্নাতকে ফেরেশতাদেরকে দিয়ে সাজান। আল্লাহ জন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, সাজাও সাজাও, জান্নাতকে সাজাও, মনের মতো করে সাজাও, মনের মাধুরী মিশিয়ে সাজাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 11 মাস জান্নাতকে সাজানো হয়, কিন্তু দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 11টি মাস জান্নাতকে সাজানো হয়, কিন্তু দরজা খোলা হয় না। আল্লাহর নবী বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, কিন্তু যখনই রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতের সব দরজাগুলা আমার আল্লাহ খুলিয়া দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব দরজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শাইতান, শয়তানগুলারে জেলখানায় ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতি, অপর বর্ণনায় আসছে, ওয়া সুলসিলাতিশ শাইতান, শয়তানগুলাকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিলের মাস রমজান মাস, রমজান মাসের এই রকম ফজিলত। এখন এই রমজান মাসের আমলের ফজিলত কেমন এবং রমজান মাসের কদরের রাত্রির ফজিলত কেমন, এই সম্পর্কে একটা হাদিস আমি এখন আপনাদেরকে শোনাইব। আমার ভাইরা রে, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব একদম সিহাসিত্তার হাদিসগুলো আপনাদেরকে শোনাবো, কোরআনের আয়াত শোনাবো, আর হয়তোবা এর আলোকে দু একটা উদাহরণ শোনাবো। এমনি অনাহুত কেচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও
واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من حرم خيرها فقد حرم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রমজানের রোজাগুলিকে পালন করে রমজানের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলারে maaf করে দেয়। যেমন মনে করেন একটা সাদা জামার মধ্যে ময়লা পড়েছে, এই ময়লাগুলা সাধারণত একটু সাবানের ফাঁকি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে দিলেই দেখা যায় ময়লা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অন্তরের ময়লা, দিলের ময়লা, আমলনামার ময়লা, আমলনামায় যে বদ আমলগুলা আছে এইগুলা আল্লাহ তাআলার সাধারণ বদ আমলগুলা এইগুলা আল্লাহ রমজানের রোজার বিনিময়ে মাফ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার এমন গুনাহ হয়েছে, সাধারণ গুনার চাইতেও বেশি গুনাহ হয়েছে, বড় মারাত্মক গুনাহ হয়েছে। মনে করেন জামার মধ্যে ময়লা লেগেছে, আবার স্মৃতিও পড়েছে। স্মৃতি চেনা তো? স্মৃতি ফোটা ফোটা কালো কালো ফোটা ফোটা স্মৃতি, এটা কি সাবানে যায় ভাই? কথা বলেন যায়? স্মৃতি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দার অন্তরের কালিমা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্লিচিং পাউডার দিয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রমজান মাসের যে তারাবির নামাজ আদায় করে, রাত্রি জাগরণ করে, সেহরি খায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, এই রাত্রি জাগরণকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করে দেন। বলুন না সুবহানাল্লাহ। মনে করেন অন্তরের যত স্মৃতি ছিল, কঠিন ময়লা ছিল, আমল নামার যত কঠিন গুনাহ ছিল, এই গুনাহগুলো আল্লাহ তাআলা রমজান মাসে তারাবির বিনিময়ে, তাহাজ্জুদের বিনিময়ে, রাত্রিবেলা কান্নাকাটির বিনিময়ে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দিকে আমার আল্লাহ একেবারে নিষ্পাপ বানায়া দিতে চান। বান্দা বান্দির আমল নামায় একেবারে চকচকা বানায়া দিতে চান। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাই তো বলেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি লাইলাতুল কদরের রাত্রিতে যে ইবাদত বন্দেগি করে, লাইলাতুল কদরকে ওসিলা করে আল্লাহ তাআলা বান্দা বান্দির পূর্বের জীবনের সকল গুনাহগুলারে maaf করে দেয়। maaf করে দিলেন আল্লাহ গুনাহ। এখন বান্দা বান্দির অবস্থানটা কোথায় থাকবে, এই অবস্থান সম্পর্কে অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا أوله
ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআন নাজিলের মাস রমজান মাস, এই রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হকগুলোকে সঠিকভাবে পালন করে, খরাজা মিন জুনুবিহি, মানুষটা যেন গুনাহ থেকে বের হয়ে যায়। এই দেখেন, খরাজা মিন জুনুবিহি, মানুষটা যেন গুনাহ থেকে বের হয়ে গেল, গুনাহ থেকে মুক্ত হয়ে গেল। কেমন ভাবে বের হলো, কেমন ভাবে মুক্ত হলো? কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ওই মানুষটা যেন সদ্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, তার আমল নামায় কি কোনো গুনাহ থাকে? আওয়াজ দিয়া বলেন, গুনাহ থাকে? তার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে কোন ব্যক্তি যদি কোরআন নাজিলের মাস রমজান মাস, এই রমজান মাসে সঠিকভাবে যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে এমন গুনাহমুক্ত বানায়া দেন যে ওই মানুষটার আমল নামায় গুনাহ বলতে কিছুই থাকে না। ভাইরারে আমার, তাহলে কোরআন নাজিলের মাসের বর্ণনা আসলাম। এখন কোরআন যারা তেলাওয়াত করবে তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আওয়াজ দিয়া বলুন না কে? তাদের সম্মান মর্যাদা আল্লাহ কেমন বাড়াইয়া দিবেন? হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিত-তালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল গীতানু ফিল মা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিত-তালিবিল ইলম, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা আমার বান্দি কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে। কোরআন হলো আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর জবানের বাণী। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো সরাসরি আমি আল্লাহর জবানের বাণী, আমি আল্লাহর জবানের বাণীটা আমার বান্দার জবান থেকে বের হবে। সুতরাং কোরআনের সম্মানের খাতিরে আমি আমার বান্দার সম্মান মর্যাদা বাড়াইয়া দিলাম। ও ফেরেশতারা রে, আমার বান্দা কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, বান্দার একটা কদমও যেন মাটিতে না পড়ে রে ফেরেশতারা। বান্দার কদম মাটিতে পড়ার আগেই তোমরা তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা তারা তাদের নূরের পাখাগুলো কোরআন শিক্ষাকারীর পায়ের নিচে বিছিয়ে দেন। ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, ওই মানুষগুলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান ক্বারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিম মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের হালালকে হালাল হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে, কোরআনকে তেলাওয়াত করবে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাদেরকে কি পাওয়ার দিয়ে দিবেন, কি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন। আমার নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিম মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলা কোরআনকে ভালোবেসেছি, কোরআন অনুযায়ী জীবন গড়েছি, তারা তো জান্নাতে যাবেই। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ওয়াশাফাআহু, ও বান্দা শাফায়াত করো, ফি আশরাতিম মিন আহলিহি, তোমার আপনজনদের মধ্য থেকে 10 জনকে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নামী হয়ে গেছেন, এই রকম 10 জনকে শাফায়াত করে জাহান্নাম থেকে উঠায়া তোমার সাথে করে নিয়া জান্নাতে চলে যা। কোরআন ভালোবাসবেন, নিজে জান্নাতে যাবেন, আরো 10 জনকে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা হলো কোরআনের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? ভাইরারি আমার, এখানে আরেকটা পোস্টারের মধ্যে আরেকটা লেখা আছে, এটা হলো ইতিমখানা। ইতিমখানা, এটা হলো রহমতের আস্তানা। মিয়া জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, একদম বুখারীর হাদিস ভাই, কোন ব্যক্তি যদি একটা ইয়াতিমের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ইতিম যদি খুশি হয়, একটা ইতিমের মাথার উপরে হাত বুলানোর কারণে ওই ইয়াতিমের মাথার চুল পরিমাণ নেক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দান করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনদের সামনে হাতের 2টা আঙ্গুলি উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। হাতের কয়টা আঙ্গুল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? নবী আমার এইভাবে 2টা আঙ্গুল উঠাইলেন, উঠিয়ে বলতেছেন, সাহাবারা রে শোনো, এই যে ব্যক্তি ইয়াতিমকে ভালোবাসবে, ইয়াতিমকে মহাব্বত করবে, ইয়াতিমকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি এই যে 2টা হাতের আঙ্গুল যেরকম কাছাকাছি, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এইরকম কাছাকাছি বসবাস করব।